দোকানে বসে ফতোয়া দেয়। জিজ্ঞেস করছে আমার কাছে, হুজুর চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ কিনা। আমি ভাবতেছি যে চেয়ারের নাম এটা ফতোয়া দিতে গেলে জামানে তো শিক্ষিতর যুগ, দলিল ছাড়া কলি তো শুনবে না। যদি কই যে হ্যাঁ চেয়ারে নামাজ পড়া জায়েজ, তাহলে কই যে হুজুর বলেন তো কোরআন শরীফের কোন আয়াতে চেয়ার আছে? ধরিয়ে বেরোলে কলাম যে ওয়াসিয়া কুরসি ইউহু সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসির মধ্যে কুরসি মানে চেয়ার আছে, তাতে কি লেখছে তা বলার দরকার নেই, চেয়ার তো আছে। একদম আশাবাদ দিলি দিতে পারতাম এটার মতো তসলিমা নাসরিনের মতো। আল্লাহ, বুখারী শরীফের কোন জায়গা চেয়ার আছে আমার তো খুঁজতে হবে। এর আগে চার দোকানের বিড়ি খাওয়া মুফতিরা বলতেছে না ফতোয়া যায় নাই, চেয়ারে নামাজ পড়া যায় নাই, মসজিদে 2 কাতার চেয়ার হয়ে গেছে। ফতোয়া দিয়ে দেশে ঢালাও, অথচ লোকটার চেয়ার এখন তো জরুরি। ভালো করে জেনে নেন, চেয়ারে নামাজ পড়া জায়েজ। উল্টো পাল্টা বলবেন না, বাড়াবাড়ি করবেন না। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন লাইসা আলাল মারিযি হারাজুন, রোগীর কোনো মাসআলা নাই। বসতে পারে না, দাঁড়ায় থাকতে পারে, দাঁড়ায় নামাজ পড়বে। দাঁড়াতে পারে না, বসতে পারে, চেয়ারে বসে পড়বে। চেয়ারে বসতে পারে না, নিচে বসতে পারে, নিচে বসে পড়বে। বসতেও পারে না, শুইতে পারে, শুয়ে পড়বে। যে হালাতে পারে সেই হালাতে। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম ওয়ান্নাতাসা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উকার। রমজান মাস পাইলে সুস্থ মানুষ, রমজান মাস পাইলে রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? সাবালেক কথা বলেন আছে? রমজান মাস আসলে আমরা সাবালেক মুসলমানদের রোজা ছেড়ে দেওয়ার কোনো উপায় আছে? কোনো মাসালা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নাসির, তুমি এইভাবে কড়া ফতোয়া দিয়ে দিলে আমার অনেক বান্দারা বিপদে পড়ে যায়। এমন এমন রোগ আছে যেই রোগের কারণে রোজা রাখলে জীবন নাশের ভয় আছে। এই লোকগুলোর উপরে তো রোজা ফরজ হইয়া যায়। আল্লাহু আকবার। বাড়ি থেকে চলে গেছে 150 মাইল দূরে, ও জায়গা সেহরি পায় না, ইফতার পায় না, থাকার জায়গা নাই, আরাম আয়েশের কোনো ব্যবস্থা নাই। লোকটা বড় কষ্টে আছে, মুসাফির মানুষ, সে রোজা রাখবে কিভাবে? তুমি যেভাবে কড়া ফতোয়া দিয়ে দেছো, বাড়ি থাকুক আর বাইরে থাকুক, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, সাবালেগ হইলে মুসলমান রোজা রাখতেই হবে। আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ পাক সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপায় দেয় নাই, শক্তির বাহিরে কোনো হুকুম চাপায় দেয় নাই। যে জায়গায় ভাঙ্গা ব্রিজ, সে জায়গায় আল্লাহ পাক বিকল্প সড়ক রাখছে। রাস্তায় মাঝে মাঝে ব্রিজ ভাঙে না, ব্রিজ সংস্করণের জন্য। ভাঙ্গা ব্রিজ বরাবর কি গাড়ি যাওয়ার হুকুম আছে নাকি? সাইড দিয়ে বিকল্প সড়ক বানায় কি বানায় না? যে জায়গা ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক, যে জায়গা ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক। আল্লাহ নাসির হুজুর যেভাবে কড়া ভাষায় কইল, রমজান মাস পাইলে তো রোজা না রেখে উপায় নাই, করবো কি? আমার তো যে রোগ ডায়াবেটিস 28 হয়ে যায়, কি করতে পারি? আল্লাহ কয় নাসির যা কয় কোক আর না কোক, তুমি যদি অসুস্থ হও তাহলে রমজানে তোমার রোজা রাখা লাগবে না, রমজানের পরে সুযোগ মতো সুস্থ থাকলে রোজা রাইখা দিও। বিকল্প সড়ক আল্লাহ দিয়ে দিয়েছে। আমি তো কড়া ফতোয়া দিয়েই দিছি। আল্লাহ, আমি বাড়ির বাইরে আসছি 150-250 মাইল দূরে, সেহরি নাই, ইফতারি নাই, আমার থাকার কোনো ঘর বাড়ি নাই, আমি এ জায়গায় রোজা রাখবো কিভাবে? আল্লাহ কাবাইন কুনতুম মারিদান আও আলা সাফারিন, যদি তুমি সফরে থাকো তাহলে তোমার রোজা রাখা লাগবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উকার, রমজান চলে যাওয়ার পরে অন্য দিনে রোজা রাখলে চলবে। হুকুম কার? জোর হলো না? কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। আমি তো মন মিজাজের সাথে রাগে রাগে কড়া ফতোয়া দিয়ে দিছি। আল্লাহু আকবার। মসজিদে এই মাগুর রাখতে আমার কাছে কোন জায়গাতে যেন ফোন গেছে একবার, মেলা দিন আগে, হুজুর চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে? আমি বললাম আছে। আমি তো জানি মশলা আছে। কয় যে হুজুর, সাথে সাথে লাউড দিয়ে শুনতেছিল, মানে ওই ফতোয়া চাইছে যে তার আশেপাশে শোনার ভয়তে উনি আবার চেয়ারের বিপক্ষে, সাথে সাথে লাউড অফ করে দিয়েছে। কয় যে হুজুর এইভাবে সাধারণভাবে ফতোয়া দিয়ে তো দেশটা শেষ করে দিলেন। চেয়ারে নামাজ পড়া যায়? আমাকে মসজিদে 2 কাতার চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান, নির্বাচন ছাড়া। আমি যদি লাগে তা ঠেয়াবো কি এরিয়া? কয় যে হুজুর তালিয়ান কন, ইমাম সাহেব কি চেয়ারে বসে পড়াতে পারবে? এলে দিলে কি সুযোগ দিতে? তার যদি পড়াতে চাই তা যাই ইমামরা চেয়ার দেওয়ার, মুসল্লিকে খাট বানায় দাও, শুয়ে পড়ুক। এইরকম 20 মুসল্লি তো আমি কোনো জায়গা দেখি নেই। দেশে কি ইমামের অভাব যে চেয়ারম্যান ইমাম দিয়ে নামাজ পড়বো?
এরকম মাজুর খোড়া পঙ্গুটের পিছনে নামাজ পড়বো না, সুস্থ ইমামের অভাব নাই, কতক্ষণ ঠিক না? এবার আসেন মাসআলা, যদি আপনার চেয়ারে নামাজ পড়া লাগে, চেয়ারের মশলা কোন জায়গা থেকে? রোগ যে জায়গা থেকে সুযোগ সেখান থেকে, রোগের আগ পর্যন্ত আপনার সুযোগ নাই। আপনি দাঁড়াইতে পারেন, দাঁড়ানোর ক্ষমতা আছে, আপনি দাঁড়াইতে হবে। রুকু দেওয়ার ক্ষমতা আছে, রুকুও দিতে হবে। স্বামী আল্লাহকে উঠার ক্ষমতা আছে, তাও উঠতে হবে। এবার স্বামী আল্লাহর পরে নিচেই, চেয়ারের নিচে আপনি যাইতে পারেন না, নিচেই যাইতে পারেন না সিজদা দিতে, আপনার পাশার কাছে চেয়ার থাকবে, আপনি এরপরে চেয়ারে বৈশা রুকু, চেয়ারে বৈশা সিজদার কাম সারবেন, চেয়ারে বৈশা সিজদার কাম সারবেন, চেয়ারে বৈশা। আবার ইমাম সাহেব যখন জামাত নিয়ে দাঁড়ায় যাবে, আপনিও চেয়ারের থেকে দাঁড়ায় যাবেন। যদি আপনি দাঁড়ানোর ক্ষমতা, রুকুর ক্ষমতা থাকা সত্ত্বে শুরু থেকে যদি চেয়ারে বসে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। কারণ ফরজ নামাজ, নামাজের ফরজ 13টা। ফরজ নামাজকে 1 নম্বর ফরজ নামাজকে দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, প্রমাণ হলো আপনি বাড়ির থেকে হাইটে আসছেন, আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে। একটু আগে দেখলাম টেলিভিশন দেখলেন দাঁড়ায় দাঁড়াইয়া, মেসির খেলা দেখছেন 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়াইয়া, কাজেই আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, আল্লাহ প্রমাণ করেছে। হাতেতে মোবাইল পড়ে গেল, কুজো খুঁটিয়ে নিলেন, তুলে নিলেন, তাতে প্রমাণ করে রুকু দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য আপনি রুকু এবং দাঁড়ানো বাদ দিয়া আগেই যে যদি সিজদার ভয়তে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, আপনার 2টা ফরজ তরক হয়ে গেছে। আরে একটা ফরজ তরক হইলেও নামাজ হয় না, সেখানে 2টা ফরজ তরক হয়ে গেছে। দাঁড়ানোর সময় দাঁড়াবেন, রুকুর সময় রুকু, সিজদার নিচে যাইতে পারেন না, বাস এই জায়গা আপনার চেয়ার। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়? এ জায়গা আর একটা মশালা, চেয়ারটা রাখবেন কোন জায়গায়? আপনি দাঁড়াবেন যখন তখন দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়াবেন? যদি দাঁড়ানোর সময় মুসল্লিদের সাথে কাতার সোজা করে দাঁড়ান, তাহলে চেয়ারটা পুরো পিছনে চলে যায়, পিছনের কাতারে, ঠিক না? চেয়ার যদি পুরো পিছনের কাতারে থাকে, তাহলে ওই বরাবর পিছনে যে লোকটা দাঁড়াইছে, ও লোকটা সিজদা দেবে চেয়ারের তলে যে মাথা নিয়ে। এবার ও যখন সিজদার থেকে উঠবে, চেয়ারটা মাথায় করে নিয়ে উঠবে, ওর মাথার পর চেয়ার। আপনি মনে হচ্ছেন পিছনে চেয়ার সে বসে পড়বেন, আপনি চিত হয়ে পড়ে যাবেন, পুরো মসজিদে হজবরল সৃষ্টি হয়ে যাবে, যাবে কি যাবে না? কাজেই চেয়ার পিছনে দেবেন না, চেয়ারের পিছনের পায়া থাকবে পায়ের গোড়ালি বরাবর, পিছনের কাতার পিছনের পায়া থাকবে পায়ের গোড়ালি বরাবর, পুরো বডি থাকবে সামনে। দাঁড়ানোর সময় আপনি এক হাত আগায় দাঁড়াবেন, কয় যেতে এক হাত দাঁড়া, কাতার তো সোজা হলো না। আপনি চেয়ার আনছেন তো একটা উল্টো পাল্টা বাধাতির জন্যে, তা যেদিক বাঁধবে তো পিছনে গেলে 2 বড়ি মসজিদই বাঁধবে, আর সামনে গেলে খালি আপনার একারে নিয়ে একটু ঝামেলা বাঁধবে। কাজে চেয়ার সামনে রাইকা দাঁড়ানোর সময় একা তাকে দাঁড়াবেন, বসার সময় সবার সাথে সোজা হবে। এর এক একটা মাসালার দাম 60,000 বছর নফল ইবাদতের চাইতে বেশি। মজলিসে ফিকিন, তবে এই ফতোয়া আপনি দিতে যাবেন না, ফতোয়ার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয় তোমার কিতাব দিকে পড়া নাই, ওই বিষয়টা তুমি বলতে যাবে না তোমার যুক্তি ভুক্তি দিয়া। যদি সত্য হয়, খেয়াল করেন না, খেয়াল করেন, খুব জরুরি একটা জায়গা চলে এসেছে, এদিক তাকান। আপনি জানেন না, কিতাব পড়ে জানেন না, কিতাব পড়েন নাই, এমনি মন উক্তি একটা জবাব দিয়েছেন, মাসআলা জবাবটা সঠিক হয়ে গেছে, তাতে আপনার একটা কবিরা গুনাহ হবে। কি কয় বুঝেন নাই কি কইছি? আপনারা একটা মাসআলা জিজ্ঞেস করছি, আপনি কিতাবাদি পড়ে শেখেন নাই, বা ভালো যোগ্য করে আলেমের কাছ থেকে পড়ে শেখেন নাই, আপনার মন উক্তি জবাব দিয়েছেন, তবে জবাবটা সহি হয়ে গেছে, কিতাব মতো হয়ে গেছে, তাতে আপনার মোটে একটা কবিরা গুনাহ হবে। কেন? ফতোয়া দিতে গেলেন। আর মুফতি সাহেব যিনি লেখাপড়া শিখে মুফতি হয়েছে, উনি যদি ফতোয়া দেয়, ওই ফতোয়াটা যদি ভুলও হয়, তবুও মুফতি সাহেবের একটা নেকি দেওয়া হবে। আর যদি সঠিক দেয়, 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব পাবে। বোঝেন নাই? কয় যে হুজুর নিজেকে একটু দল যাইতে একটু বাড়াই নিয়ে গেলেন, তাই না? নিজেরা হুজুর বলে একটু বুঝিয়ে নেন। আমার ছোটবেলায় দেখছি এই বিষ ফুলা, বাগি, গরুর গায়ে যে বড় বড় বিষ ফুলা, এইগুলো অপারেশন করতে জন্য MBBS ডাক্তারের কাছে নিত না, পশুর হাসপাতাল তো ছেলই না। ওই সময় আঞ্চলিক কিছু সাহসী মানুষ এই সমস্ত অপারেশন করত। আমার সেজে আপার দাদি শাউরি, উনি আবার এই অপারেশনের ভালো ডাক্তার ছিলেন। একবার দেখলাম সে বিশাল এক ষাঁড়, সেই আমলে 5,000 টাকা দাম, এখন তার দাম হবে 17-18 লাখ টাকা। এত বড় গরু একটা, তার কুকসিতে এরকম বিশাল বাঘি একটা হয়েছে, আইনে 20-30 জনে 22 দিয়ে ঠাইসে ধরে বুড়ির দেশে অপারেশন করতে। বুড়ির অপারেশনের হাতিয়ার হলো বোতল ভাঙ্গা কাস, বোতল ভাঙ্গে পোষ দিলে ঠুয়োঠা
বস খানি বেরোয় গেল, ওর মধ্যে ঘষি পোড়া ছাই দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে দিল, যাও। দেখা গেল এমন পচতেছে তার কুকসি শিরে বেরিয়ে গেছে, পরে ঘা সারিয়ে গেছে, সে গরুটা আর সুস্থ হলে পঙ্গু পাঙ্গা ঘুরি বেড়ায়, বুড়ির 1 টাকাও দেওয়া লাগে না। মানুষের বিষ ফোড়ার জন্য আসলে বুড়ি এরম অপারেশন করতো, তাতে দেখা পয়সা করি নিত না। 100টা অপারেশন করলে 50টা ভালো হতো, আর গুড়া 50 করে পঙ্গু পাঙ্গা ঘুরি বেড়াতো। এই জামানায় যদি ওই বুড়ি এরকম যাতে বিষ ফোড়া অপারেশন করে, ও বুড়ির নামে মামলা হবে শতাধিক, কথা বল না কেন? যে কয়টারে পৌঁছতেছে সেই কয় দুগুনি মামলা হবে। এখন যদি বুড়িরে ডাক্তারের পুলিশে ধরে রেখা, তুমি একাম কেন করলে, বুড়ি যদি কয় যে যুক্তি দেয় যে দেখো তোমাদের ডাক্তাররা তো ডাকায়, ডাকারে ডাবি সরকার ডাকায়, যে একটু বাইতি গন্ধ হয়েছে তার জন্য 7-8টা চেক আপ দেয়, গোস্ত বস্তা বুড়ি টাকা নেয়, বিষ ফুলা অপারেশন করতে 1 গাদি টাকা নেয়, আমি কোনো পয়সা করি নিয়ে ফিরি আমি অপারেশন করে দিই, তা আমার দোষ কি হয়েছে? মিয়া মামলা দিতে পারলি লাফাতি চলে এসো। এই কলি কি বুড়ি পার পাবে? বুড়ি তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে এই সার্জারির উপরে লেখাপড়া করছো, সার্টিফিকেট দেখাও। বিনা সার্টিফিকেটে তুমি কেন পোস্ট বাঁধাতে গেলে? কারণ পোস্ট বাঁধাইছে 100 না 50টা খোলা হয়েছে, আর 50টা তো ভালো হয়েছে, 50টা না, একটাও যদি 100 ধরে যদি ভালো হয় তবুও তুমি অপরাধী, কারণ তোমার এই অনুমতি দেওয়া হয় নাই। তুমি বিনা অনুমতিতে লেখাপড়া ছাড়া এ জায়গায় তুমি পোস্ট বাঁধাতে কেন গেলে? এটা অন্যায় কিনা? কথা বলেন, অন্যায় কিনা? ও যদি সুস্থ হয়েছে যে কটা, তা সে কটার নামেও সে কটার কারণে বুড়ির নামে মামলা হবে। আর MBBS ডাক্তার যারা, অপারেশনের ডাক্তার যারা, তাদের কাছে সিজারে যাই আমরা, আগে বন্ডে সই করা লাগে। যদি রুগী এই সিজারে যদি রুগী মারাও যায় তবুও ডাক্তারের নামে মামলা হবে না, এবং ডাক্তারের বিলও কম হবে না। টাকা ডুন সব আগে হাতে করে নিয়ে নেয়, যাতে রুগী মারা যাওয়ার পরে বা টাকা দিতে উল্টো পাল্টা না করে। মারা যদি যায় তবুও টাকা না দিয়ে যাইতে পারবে না, কারণ ডাক্তারের কি আছে, ডাক্তারের সার্টিফিকেট আছে। উলামায়ে কিরাম মুফতি যারা, আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করার মতো ভয় করে উলামায়ে কিরাম। নবী পাক সর্বশ্রেষ্ঠ মুফতি, নবী কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নায়েবে নবী, নবীরা ফতোয়া দেবে, তার পরবর্তীতে নবীদের অনুপস্থিতিতে উলামায়ে কিরাম ফতোয়া দেবে। এদেরকে সার্টিফিকেট দিয়েছেন নবী। সাধারণ পাবলিক, জেনারেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার ফতোয়া দেওয়ার অধিকার নাই। আপনি ফতোয়া যদি সঠিকও দেন, ওই বুড়ির মতো আপনি আল্লাহর কাছে মামলা খাবেন, আপনি মামলা খাবেন। আপনার মাসালা যদি সঠিকও হয়, একটা গুনাহ হবে, কারণ আপনি না জেনে ও জায়গায় কেন হাত দিতে গেলেন। এই জন্য আমরা ওখানে ফতোয়া দেব না, সাবধান থাকবো, সতর্ক থাকবো। শয়তান আমাদের পিছে লেগে আছে, যেদিন থেকে আদম আলাইহিস সালাম দুনিয়া আসছে তারও আগের থেকে শয়তান পিছে লেগে আছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। আমরা দুনিয়ায় আসার পরে জান্নাতি হয়ে যাব, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাব। এইটা শয়তান কখনো পছন্দ করে না, শয়তান এইটা মানেই না। কাজেই সে আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছে, ওখানে আল্লাহর সাথে কন্ট্যাক্ট নিয়ে আসছে। আল্লাহ তুমি জেনে নাও, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন কলবিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম সুম্মালা উগফিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকাল মুখলাসিন। আল্লাহ তুমি যদি আমার মানুষের কাছে যাওয়ার 4টি দরজা খোলা রাখো, 4টি দরজা যদি খোলা থাকে, তাহলে তোমার বনি আদমের একটাকে আমি জান্নাতে যাইতে দেব না। দুনিয়ায় যত প্রকার গুনাহ আছে সব আমি আবিষ্কার করে ছাড়বো। যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনার আবিষ্কারকের নাম কি? ইবলিস। কন্যাকা গুনার আবিষ্কারক কে? জারি গান তৈরি করছে কে? যাত্রা গান আবিষ্কার করছে কে? জেনা ব্যভিচার আবিষ্কার করছে কে? মিথ্যা ধোঁকাবাজি ফাঁকিবাজি আবিষ্কার করছে কে? চুরি ডাকাতি আবিষ্কার করছে ইবলিস। কথা বলেন ঠিক ঠিক না? যত গুনাহ, সমস্ত গুনাহ আবিষ্কার করছে ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইবলিস তুই আমার বান্দার সাইড দিক দিয়ে বান্দার কাছে যাইয়া বান্দাকে গুনাহগার বানাইয়া জাহান্নামী বানাবি। তুই তো সাইড দিক নিছিস, কয় দিক? সামনে পিছে ডাইন বাম, এই সাইড দিক দিয়ে যাবি, উপর আর নিচে চাইস নেই, উপর আর নিচে। ডাইন আর বাম, সামনে আর পিছে যত দূর, যত বড় প্রশস্ত, তার চাইতে উপর আর নিচে প্রশস্ত বেশি। বোঝেন নাই? ঠিক আরো বুঝবেন, যদি কোনোদিন বিমানে উঠে আকাশে যান, সেই দিন বুঝবেন যে দুনিয়া কট্টুক আর উপরে কট্টুক। বিমানে উঠার পরে পৃথিবীর কিছুই মনে হয় না, একই কট্টুক একটা টেনিস বলের মতো।
মহাকাশ ফাঁকা আকাশ উপরে। আল্লাহ কয় তুই চারদিক দিয়ে আমার বান্দারে গুনাহগার বানাইয়া যত গুনাহ আছে সব গুনাহ করাবি, করাইতে 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 জাহান্নামের গেটে নিয়ে যাবি। আর এক কদম বাড়াইলে বান্দা জাহান্নামে চলে যায়। ইতিমধ্যে যদি আমার বান্দা, তুই তো দুই দিক চাইস নাই, উপরের নিচে চাইস নাই, ইতিমধ্যে যদি আমার বান্দা বুঝে মাটিতে সিজদা দেয়, নিচে সিজদা দেয়, ওদিক তো তুই আসতে পারবি না, ও সাইডটা তুই চাইস নাই, আমি তোরে দিলাম না, ওটা আমার বান্দার জন্য ক্লিয়ার। সিজদায় পড়ে যায়, আর সিজদাতে উঠে যদি উপরের দিক যেটা তুই চাইস নাই, আমার বান্দা আমার কাছে যদি হাত তোলে, তুই সারা জীবন ভরে যত গুনাহ করাবি, আমার বান্দা হাত তুলে চোখের পানি ফেলানোর সাথে সাথে সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদিকে আরো মজা, শুধু গুনাহ মাফই করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া আমি নেকি বানাই তার আমলনামা ভরে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম রেখেছেন, আমার দিক তাকান। আল্লাহ কয় ও বান্দা, এ আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, ডলি, বলি, জরিনে, সকিনা, আয়েশা, খাদিজা, পারি, ফাতেমা, রহিমা, আসিয়া যারা আছো সবাই কান লাগায় শোনে, দিক তাকাও। আল্লাহ পাক বড় সুযোগ রেখেছেন, কয় ইনতাজতানিবু কাবাইরা, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, যদি তুমি শুধু ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহগুলো পরিহার করে চলতে পারো, জোরে বলেন কি গুনাহ? জোর হলো না, আর একটু জোরে। সবাই বলছেন কবিরা গুনাহ যদি ছেড়ে চলতে পারো, আল্লাহ কয় আমার কুদরতি ফ্যাসিলিটি দিয়া নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বাঁচা। তা কবিরা গুনাহ আল্লাহ পাক দায়িত্ব নেই নাই, কবিরা গুনার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। এখন কইলাম যে আল্লাহ তুমি যখন মায়া করিয়ে একদিকের দায়িত্ব নিয়েছো, তো কবিরা গুনাহ কটার দায়িত্ব তুমি নিতে, আমাকে দায়িত্ব সগীরা গুনাহ দিতে। আল্লাহ কয় কবিরা গুনারও যে বিচার, সগীরা গুনারও একই বিচার। একটা কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম। এ ভয় পা, এ যুবক, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, একটা কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম। একটা সগীরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম, একটুও কম না। কয় তাহলে সগীরা কবিরার পার্থক্য করার লাভ কি? কয় তুমি যুক্তিতে বুঝতে পারবা, একটা 4 হাত লম্বা একটা কেউটো সাপ, 4 হাত লম্বা একটা কেউটো সাপে যদি মানুষকে দংশন করে, মানুষ মরে। কথা কয় না? সাপে কামড়ালে মানুষ মরে কি মরে না? সাপটা 4 হাত লম্বা, বড় সাপে কামড় দিয়েছে, কবিরা সাপে মানুষ মরে। এবার ওই 4 হাত লম্বা কেউটো সাপের 1 বিঘেতে একটা বাচ্চা ছোট সাপ, ওইটাই কামড়ালি তো মরে না? হ্যাঁ মরে। ও তো সগীরে সাপ, ও তো কি হবে? ওইটা কবিরে সাপ, এইটা সগীরে সাপ। বড় সাপে কামড়াইলে মরে, ছোট সাপে কামড়ালি মরে না। ছোট সাপটাকে যত্ন করে বালিশের তলে থুয়ে দেবেন যে তুই থাকছো না, তুই ছোট কিছু করিস না। ও কামড়ালি কি মরে? একই টাইমে মরে, ঠিক না? বড় সাপে কামড়াইলেও মরে এবং যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও মরে এবং সেই টাইমে মরে। এইটা যদি সত্য হয়, এইটা যদি ঠিক হয়, দোস্তরে কবিরা গুনার জন্য 7000, সগীরা গুনার জন্য 7000 বিচার আল্লাহ সঠিক আছে, কারণ সব গুনাই আল্লাহর নাফরমানি। তবে এদিক তাকান, বড় সাপের হাত থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাত থেকে বাঁচা কঠিন। বড় সাপে কামড়াইতে গেলে ফনা তোলে, সাপটা যদি বড় হয় চোখেও পড়ে, ফনাটা বড় হয়, ফনা তুলে ফস করে একটা শব্দ দেয়। সাপ যদি বড় হয় তার ফোসটা জোরে হয়, কানে আসে, লাফ দিয়ে জাম করে আত্মরক্ষা করা যায়। কিন্তু সাপটা যদি ছোট হয় চোখেও পড়ে না, ফনাটা ছোট হয়, ফোসটা কানে আসে না, ও মারিয়ে দিত যে কোনো জায়গাতে মারতে পারে। ও জাঙ্গের মধ্যে পেঁচায় থাকতে পারে, মুজার মধ্যে ঢুকে বসে থাকতে পারে, জুতোর মধ্যে ঢুকে বসে থাকতে পারে, বালিশের তলে যে লুকায় থাকতে পারে, গামছার মধ্যে পেঁচায় থেকে যেতে পারে। জোরে বলেন পারে কি পারে না? কাজেই ছোট সাপের থেকে বাঁচা কঠিন। আল্লাহ কয় সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন, কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ। কবিরারে দেখা যায়, ওর থেকে জাম করে সরে যাওয়া যায়। এই জন্য কবিরা গুনার দায়িত্ব তোমার কাছে দিলাম, সগীরা গুনার দায়িত্ব আমার কাছে নিলাম। আল্লাহ তুমি এই সগীরা গুনাহ মাফ করবা, এর কোনো সিস্টেম আছে? আল্লাহ কয় হ্যাঁ, এর জন্য আমি একটা সিস্টেম রেখেছি। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লে মাঝখানে যত সগীরা গুনাহ এত তওবা করা লাগবে না, এমনি মাফ। না এই পাশালারা খুশি হয়নি, জোরে কোন, আরো জোরে।
5 ওয়াক্ত নামাজি ব্যক্তির আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকে না।